ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন মোড়, অবশেষে তেহরানের নতুন নেতৃত্বের সাথে বসতে রাজি ট্রাম্প, পরিস্থিতি শান্ত হওয়ার আভাস। এবার ইসরায়েলে হামলা চালালো লেবানন, রকেট হামলায় উত্তর ইসরায়েলে বাজছে সাইরেন, লেবাননের 50 গ্রাম খালির নির্দেশ তেল আবিবের। এবার জেরুজালেমে আছড়ে পড়ল ইরানের ব্যালিস্টিক মিসাইল, পূর্ব জেরুজালেমে বেজে উঠে সাইরেন, লক্ষ্যবস্তুতে ছিল ইসরায়েলিরা। সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশি সহ নিহত 3। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে 152টি ভূপাতিত করার দাবি, আমিরাত জুড়ে সতর্কতা জারি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের জামকারান মসজিদে লাল পতাকা উত্তোলন, কঠোর প্রতিশোধের বার্তা। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর প্রতিক্রিয়া জানালো উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান সার্বভৌমত্বের লঙ্ঘন, মন্তব্য কিম জং উনের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহতের ঘটনাও ঘটছে। ইসরায়েল ইরানের সঙ্গে জ্বলছে আরব দেশগুলো। তবে এবার ঘটনায় এসেছে নতুন মোড়, পাওয়া গেছে চলমান যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার আভাস। দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে আলোচনা করতে চায় এবং তিনিও তাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, এটি ইরানের আগেই করা উচিত ছিল, তারা অনেক বেশি দেরি করে ফেলেছে। দ্য আটলান্টিকের প্রতিবেদন অনুযায়ী এই আলোচনা কখন হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প কোনো মন্তব্য করেননি। হামলা পাল্টা হামলায় ক্রমেই ঘনীভূত হচ্ছে ইরান ইসরায়েলের চলমান সংঘাত। দুই দেশই একে অপরকে সামরিক ক্ষমতার জানান দিতে ব্যস্ত। এরই মধ্যে এবার ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছে লেবানন। বাংলাদেশ সময় সোমবার ভোরে লেবানন থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রকেট নিক্ষেপের কারণে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। বন্দরনগরী হাইফা এবং এর আশপাশের অঞ্চল থেকে সাইরেনের শব্দ শোনা গেছে। এছাড়া আপার গিলিলিতেও বেজেছে সাইরেন। লেবানন থেকে কারা রকেট ছুড়েছে সেটি এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী রকেটগুলো ছুড়ে থাকতে পারে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি গোষ্ঠীর পক্ষ থেকে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যদি লেবাননের এই গোষ্ঠী রকেটগুলো ছোড়ে তাহলে গত কয়েক মাসের মধ্যে এটি তাদের প্রথম রকেট হামলা হবে। এছাড়া ইরানের সঙ্গে লেবাননের যৌথভাবে ইসরায়েলের প্রথম হামলা হবে এটি। 2024 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর আর তারা ইসরায়েলে কোনো ধরনের হামলা চালায়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা একটি রকেট ভূপাতিত করেছে, আর কয়েকটি রকেট উন্মুক্ত স্থানে পড়েছে। যেহেতু এগুলো উন্মুক্ত স্থানে ছিল, ফলে এগুলো আটকাতে কোনো প্রতিরক্ষা মিসাইল ছোড়া হয়নি। ইরান ও ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে এবার সরাসরি জেরুজালেম শহরে আঘাত হানার খবর পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দখলদার ইসরায়েলে দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেগুলোর একটি সরাসরি জেরুজালেমে আঘাত করে। ঘটনাস্থল থেকে আল জাজিরার এক সাংবাদিক জানান, হামলার আগে পূর্ব ও পশ্চিম জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর আগে 1967 সালের 6 দিনে আরব ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। যদিও ফিলিস্তিনিরা এই ভূমিকে নিজেদের বলে দাবি করে, তবে বর্তমানে শহরটি প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই রয়েছে। এই জেরুজালেমেই অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ, যা মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত। মুসলমানদের কাছে মক্কা ও মদিনার পর জেরুজালেম অত্যন্ত পবিত্র স্থান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের চালানো পাল্টা প্রতিশোধমূলক হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত 3 জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া এই হামলায় আরও অন্তত 58 জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটির দিকে 165টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে 152টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত 541টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 506টি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। এই ভয়াবহ হামলায় নিহত 3 জনের সবাই প্রবাসী শ্রমিক। নিহতদের একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক। আহত 58 জনের শারীরিক অবস্থা ও বর্তমানে তারা কোথায় চিকিৎসাধীন রয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে আমিরাত জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দুবাই ও আবুধাবির মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের এই সরাসরি সংঘাত এখন পার্শ্ববর্তী দেশগুলোর সাধারণ নাগরিকদের জীবনের উপর বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে, খামেনি হত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া মূল্য শোধ করতে হবে। একই সঙ্গে দেশটির জামকারান মসজিদে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন মসজিদে লাল পতাকা উড়ালো ইরান? এর কি কোনো বিশেষ কারণ রয়েছে, নাকি এটা কোনো বিশেষ ঘটনার ইঙ্গিত? ইসলামী ঐতিহ্যে লাল পতাকা সাধারণত শহীদদের প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। বিশেষত শিয়া মতাবলম্বীদের কাছে এটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও কারবালার শহীদদের স্মরণে এবং প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হয়। খামেনিকে হত্যার পর লাল পতাকা উত্তোলন ইরানের অভ্যন্তরে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত। অর্থাৎ লাল পতাকাকে রক্তের প্রতিশোধের প্রতীক হিসেবে দেখিয়েছে ইরান। জামকারান মসজিদটি শিয়া মতাদর্শে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ইমাম মাহদির সঙ্গে সম্পর্কিত একটি স্থান হিসেবে বিবেচিত। এখানে লাল পতাকা উত্তোলন বিরল হলেও অতীতেও বিশেষ পরিস্থিতিতে এটি দেখা গেছে। এর আগে 2020 সালের 4 জানুয়ারি মার্কিন বাহিনীর হামলায় ইরানের বিপ্লবী গার্ডস কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় লাল পতাকা উড়ানো হয়েছিল। সোলাইমানি হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ নেওয়া হবে উল্লেখ করে সে সময় যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে লাল পতাকা ওড়ায় ইরান। সবশেষ গত বছরের আগস্টে হামাস নেতা ইসমাইল হানিয়ার নিহতের ঘটনায় এই পতাকা উত্তোলন করা হয়েছিল। যদিও এবারে লাল পতাকা উত্তোলনের মাঝেই আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের দিকে তেহরান থেকে প্রায় 100টি ড্রোন পাঠানো হয়েছে। ড্রোন হামলার আতঙ্কে ইসরায়েল জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, জারি করা হয়েছে জরুরি অবস্থা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। ইরানের উপর মার্কিন ইসরায়েল হামলার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই হামলাকে অবৈধ আগ্রাসন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম KCNকে দেয়া বক্তব্যে কিম জং উনের মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ জাতীয় সার্বভৌমত্বের সম্পূর্ণ লঙ্ঘন। কোনো পরিস্থিতিতেই এ ধরনের আগ্রাসী যুদ্ধ গ্রহণযোগ্য হতে পারে না। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের গ্যাংস্টার সুলভ আচরণের কারণে এ হামলায় তাদের সম্পৃক্ততা উত্তর কোরিয়ার কাছে অপ্রত্যাশিত ছিল না। ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই শক্তি প্রদর্শন ও একতরফা পদক্ষেপের উপর নির্ভরশীল বলেও অভিযোগ করা হয়। উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। মুখপাত্র আরও বলেন, ওয়াশিংটন ও তেল আবিব যে আগ্রাসী যুদ্ধ শুরু করেছে তা বিশ্বের কোনো শান্তিকামী মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যখন হাত মেলালো যুক্তরাজ্য, ঠিক সে সময় অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এলো বড় সিদ্ধান্ত। ইরান বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে কিনা তা নিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার দেশটির সংবাদ মাধ্যম 9 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্যানি ওয়ং নিজেদের কঠোর অবস্থানের কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন,
যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো সামরিক অভিযানে যোগ দেওয়ার পরিকল্পনা ক্যানবেরার নেই। অতীতের স্মৃতিতে ফিরে তাকালে দেখা যায় 2003 সালের ইরাক যুদ্ধ সহ বড় বড় মার্কিন অভিযানে অস্ট্রেলিয়ার সক্রিয় উপস্থিতি ছিল। তবে বর্তমানে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াতে নারাজ দেশটি। বিশ্লেষকরা একে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন। অবশ্য অস্ট্রেলিয়ার সাথে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে বেশ শীতল। 2025 সালে সিডনি ও মেলবোর্নে ইহুদি বিদ্বেষী ঘটনার জেরে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছিল। সেই উত্তাপ এখনও বজায় থাকলেও সামরিক সংঘাতের পথে হাঁটছে না দেশটি। অন্যদিকে দৃশ্যপট ভিন্ন যুক্তরাজ্যে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালানোর জন্য তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। একদিকে অস্ট্রেলিয়া যখন নিজেদের সরিয়ে রাখছে, অন্যদিকে যুক্তরাজ্য পরোক্ষভাবে এই সংঘাতের অংশ হয়ে উঠেছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে। অন্যদিকে খামেনির মৃত্যুতে ফুঁসে উঠেছে পুরো ইরান, আর তাই মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে অস্থিরতা আর উদ্বেগ। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী এ অঞ্চলে অন্তত 19টি স্থানে মার্কিন সামরিক স্থাপনা আছে এবং বর্তমানে প্রায় 40 থেকে 50 হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যেখানে প্রায় 10,000 সেনা রয়েছে। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের সম্মুখ সদর দপ্তর হিসেবেও কাজ করে। বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন ঘাঁটিতে প্রায় 9,000 সামরিক ও বেসামরিক কর্মী আছে এবং এটি মার্কিন পঞ্চম নৌবহরের কেন্দ্র। কুয়েতের ক্যাম্প আরিফজানে অবস্থান করছে প্রায় 13,500 মার্কিন সেনা, যা বড় লজিস্টিক ও কমান্ড হাব হিসেবে ব্যবহৃত হয়। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে প্রায় 3,500 সেনা রয়েছে। ইরাকের এরবিল বিমান ঘাঁটি ও অন্যান্য স্থাপনা মিলিয়ে প্রায় 2,500 মার্কিন সেনা অবস্থান করছে। জর্ডানে প্রায় 3,800 সেনা রয়েছে, যাদের বড় অংশ মোতায়েন রয়েছে মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে। সৌদি আরবে প্রায় 2,700 মার্কিন সেনা রয়েছে, যাদের প্রধান ঘাঁটি রিয়াদের কাছে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। এছাড়া তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতেও যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। এদিকে এই শক্ত অবস্থানের মধ্যে শনিবার নতুন করে উত্তেজনা চরমে ওঠে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের একাধিক শহরে বিমান হামলা চালায়। হামলার পর তেহরান পাল্টা জবাব দেয়। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল নিক্ষেপ করা হয়। পরিস্থিতির জেরে কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বিভিন্ন দেশ নিজ নাগরিকদের সতর্ক করেছে, কেউ কেউ দ্রুত অঞ্চল ছাড়ার নির্দেশও দিয়েছে। এদিকে ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তাদের উপর হামলা হলে পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন স্থাপনাগুলোই হবে তাদের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে। এই সংঘাত কোথায় গিয়ে থামবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনিকে হত্যার পরও থামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। একের পর এক ক্ষেপণাস্ত্র ও বোমা আছড়ে পড়ছে রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায়। এই ঘটনায় রাশিয়া তুরস্কের পর এবার মুখ খুলল চীন, জানিয়েছে কড়া প্রতিক্রিয়া। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এ সময় সব পক্ষকে সংযত হয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি। সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়াও। ইরানের উপর মার্কিন ইসরায়েলের আক্রমণকে অবৈধ আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে দেশটি। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, ইরানের ওপর মার্কিন ইসরায়েলের আক্রমণ অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গ্যাংস্টার সদস্য কার্যক্রমের কারণে এ ধরনের পরিণতি অনিবার্য ছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ ধরনের আগ্রাসন যুদ্ধ যে কোনো পরিস্থিতিতেই অগ্রহণযোগ্য।
অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই হত্যাকাণ্ডকে নৃশংস আখ্যা দিয়ে বলেছেন এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।